হঠাৎ করে একদিন আমার হাজব্যান্ড খুব তাড়াতাড়ি অফিস থেকে চলে আসলো। আমি তাকে জিজ্ঞেস করলাম, কি ব্যাপার, আজকে এত তাড়াতাড়ি চলে আসলে? কিছু হয়েছে কিনা অফিসে? সে আমাকে বলল, না কিছু হয়নি, আজ অফিসে খুব কম কাজ ছিল, সেই জন্য চলে আসছি। আর তোমাদের সাথে কিছু দরকারি কথা আছে, সেগুলো বলবো। তাড়াতাড়ি খাবার বাড়ো, আমি ফ্রেশ হয়ে খাবার খাবো, তারপর কথাগুলো বলবো। আমি মনে মনে ভাবতে লাগলাম, কি এমন দরকারি কথা যার জন্য অফিস থেকে এত তাড়াতাড়ি চলে আসলো। যাই হোক, আমরা সবাই খেয়ে দিয়ে একসঙ্গে বসে রইলাম। তখন আমার হাজব্যান্ড, তার প্রমোশন হয়েছে এবং সে দ্বিতীয় বিয়ে করতে চাই। প্রথম কথাটা শুনে মনে মনে অনেক খুশি হলেও দ্বিতীয় কথাটা শুনে আমার মাথায় আকাশ ভেঙে পড়লো। আমি বললাম, তোমার মাথা কি ঠিক আছে? কি এমন পাগলের মতো কথা বলতেছো? তখন সে উত্তরে বলল, হ্যাঁ, আমার মাথা ঠিকই আছে, আর আমি সব বুঝে শুনে সিদ্ধান্ত নিয়েছি। তখন আমার শ্বশুর শাশুড়ি তাকে বলল, তোর তো একটা বউ আছে, তাহলে তুই কেন এখন বিয়ে করতে চাস? আমার হাজবেন্ড বলল, এখন আমার জব আছে এবং প্রমোশনও হয়েছে, তাই আমি আমার নিজের পছন্দে বিয়ে করব। আগে আমার জব ছিল না, আমি বেকার ছিলাম, তাই তোমাদের পছন্দ অনুযায়ী আমি বিয়ে করেছিলাম। তখন আমার শ্বশুর বলল, তোর তো একটা ছেলে আছে, তাহলে তুই কেন এই সংসারটা নষ্ট করতে চাস? তখন আমার শাশুড়িমা বলল, চুপ করো, এখন আমার ছেলের চাকরি আছে, প্রমোশনও পেয়েছে, অনেক টাকা বেতন পাই, তাহলে আরেকটা বউ পারলে কি সমস্যা? তখন আমার শাশুড়ি আবার বলল, তাহলে এই বউকে কি করবি? তারপর আমার হাজবেন্ড বলল, তার ইচ্ছে হলে থাকতে পারে, ইচ্ছে হলে চলে যেতে পারে, ছেলেকে সহ নিয়ে চলে যেতে পারে, আমার কোনো সমস্যা নেই। আমি তখন তাদের এইসব কথাবার্তা শুনে সেখানে কোনো কিছু কথা না পারিয়ে ছেলেকে নিয়ে ঘরে চলে আসলাম। এরপর আমার শ্বশুরের সাথে পরামর্শ করে আমার হাজব্যান্ডের সাথে আমি 2-3 দিন কথা বলি নাই। শ্বশুর আমার খুব ভালো মানুষ, সে আমাকে সবসময় সাপোর্ট করে এবং আমাকে তার মেয়ের মতো দেখে। তিনি আমাকে দেখে শুনে পছন্দ করে বিয়ে করিয়েছিলেন তার ছেলের সাথে। 3 দিন পর আমার হাজব্যান্ড আমাকে জিজ্ঞেস করলো, কি হলো, আমার সাথে কথা বলো না কেন? আমি কি কোনো ভুল কিছু বলেছি তোমাকে? আমার চাকরি হয়েছে, প্রমোশনও হয়েছে, এখন আমি বেশি টাকা বেতন পাই, তাহলে আরেকটা বিয়ে করলে কি সমস্যা? আমি যদি তাকে পালতে পারি, আমি তোমার এবং তোমার ছেলের সব খরচই বহন করব। আর ইচ্ছে হলে তুমি থাকতে পারো, আর ইচ্ছে না হলে তুমি চলে যেতে পারো, আমি তোমাকে সবটুকু স্বাধীনতাই দিয়েছি। তখন আমি তার দিকে তাকিয়ে বললাম, শোনো, যখন তোমার শূন্য পকেট ছিল তখন আমি তোমার হাত ধরেছিলাম, তোমার পাশে থেকেছিলাম। নামাজ পড়ে সবসময় আল্লাহর কাছে দোয়া করতাম তোমার যেন চাকরি হয়। চাকরি হওয়ার পরে তোমার জন্য দোয়া করতাম তোমার যেন প্রমোশন হয়, যাতে আমরা একটু সচ্ছলভাবে চলতে পারি আর ভবিষ্যতের জন্য কিছু টাকা সঞ্চয় করতে পারি। কিন্তু এটা আমি কখনোই ভাবতে পারিনি যে তোমার টাকা হলে, প্রমোশন হলে তুমি আমাকে ছেড়ে দিবে সবার আগে। এতটুকু আমার মনে রাখা দরকার ছিল যে টাকা মানুষকে সত্যিই পরিবর্তন করে দেয়। তখন আমি তার সাথে তর্কে না জড়িয়ে ছেলেকে নিয়ে ঘুমাতে চলে যাই। এরপর আমি 1 সপ্তাহ তার সাথে কোনো প্রকার কোনো কথা বলিনি। 1 সপ্তাহ পর সে আমাকে জিজ্ঞেস করলো, তোমার ডিসিশনটা জানিয়ে দিও, আমি তোমাকে আর 1 সপ্তাহ সময় দেব। এই 1 সপ্তাহের মধ্যে তুমি যা সিদ্ধান্ত নেও তা নিয়ে তারপর 1 সপ্তাহ পর আমাকে জানিও। 1 সপ্তাহ নয়, আমি 3 দিন পর তাকে জানিয়ে দিলাম তার সাথে আমি আর থাকবো না, আমার ছেলেকে নিয়ে আমি চলে যাব। তখন সে আমাকে জিজ্ঞেস করলো, ছেলেকে নিয়ে কোথায় যাবে? আমি বললাম, যেখানে যাই তোমাকে বলবো না। শাশুড়িমা কথাটা শুনে বলল, আমার নাতিকে আমি যেতে দিব না, তুমি আমার নাতিকে কি খাওয়াবে? তখন আমি উত্তরে বললাম, আমি এতদিন আমার বাপের বাড়িতে যা খেয়েছি তাই খাবে, অন্তত পক্ষে আপনার ছেলের মতো এরকম কুশিক্ষায় শিক্ষিত হবে না। ব্যাগপত্র গুছিয়ে চলে গেলাম। 1 সপ্তাহ পর আমার স্বামী তার ভুল বুঝতে পেরে আমাদের নিচে চলে আসলো। যখন আমরা বাসায় ছিলাম না, তার খুব মন খারাপ হতো, সে আমাদের খুব মিস করতো। এই গল্পটা ছিল এক আপুর থেকে নেওয়া। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং ফলো দিয়ে পাশে থাকবেন।